হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আমি আজ চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি দুর্নীতির টপিকস নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি না টেনে একবারে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আপনারা জানেন অনেক দিন থেকে আমি দুর্নীতি নিয়ে ফেসবুকে কাজ করে যাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করে যাচ্ছি। আজকে আমি একটি বিষয়ে দুর্নীতি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যে খাতগুলো রয়েছে সেটার মধ্যে ভূমি খাত নিয়ে। ভূমি খাতের জমি রেজিস্ট্রি নিয়ে আমি কথা বলবো। কিছুদিন আগেই এই সমস্যার সম্মুখীন আমি হয়েছি। জমি রেজিস্ট্রিতে আপনারা জানেন সরকারকে কিছু ফি দিতে হয়। এই ফি ছাড়াও রেজিস্ট্রি অফিসে বিভিন্ন রকম সমিতির মাধ্যমে অতিরিক্ত টাকা যারা জমি কিনছে বা বিক্রি করছে তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এতে প্রয়োজনীয় কাজে যারা জমি কেনা বেচা করছে তারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমন একটি কথা বলি, কিছুদিন আগে আমি একটি দলিল করতে গিয়েছিলাম। দলিলের মূল্য ছিল ৩,34,০০০ টাকা। আমার কাছ থেকে পে অর্ডার নিল ২৫,৭০০ টাকা। কিন্তু কোনো দলিল লেখকই মহরিবারে আমাকে ৪৮,০০০ টাকার নিচে দলিল করে দিবে না। আমি ৪-৫ জনের কাছে গেলাম, সবাই একই কথা বলে। কেউ ৪৮,০০০, কেউ ৪৯,০০০, কেউ ৪৫,০০০। সর্বশেষ ৪৫,০০০ টাকা দিয়ে একটি মোহরির সাথে আমি চুক্তিবদ্ধ হলাম। তারপর আমি নিজে পে অর্ডার করলাম ২৫,৭০০ টাকার মতো। তারপর আমি জিজ্ঞেস করলাম যে এই যে অতিরিক্ত টাকা এটা কোথায় যাচ্ছে? তখন তিনি যে কথা বললেন যে সমিতিতেই অর্ধেক টাকা চলে যাবে, আবার অফিসেও সাব রেজিস্ট্রির অফিসেও কিছু টাকা আমাদের দিতে হবে। আমি বললাম কেন এই জায়গাগুলোতে কেন টাকা দিতে হবে? না এটাই নিয়ম। এইভাবে গ্রাম থেকে যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় শহরে জমি কেনাবেচা করছে জিম্মি করে এই সমিতির মাধ্যমে সাব রেজিস্ট্রির অফিসে টাকা আদায় করা হচ্ছে। সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় আমাকে লেগেছে, দলিল শেষ করার পরে আমি যখন ক্রেতা হিসেবে টিপসই দিব সেখানে আমার কাছ থেকে মিষ্টি খাওয়ার জন্য ২০০ টাকা চাওয়া হলো। আমি বললাম কেন রে ভাই, আপনি কি এখানে কন্ট্রাকচুয়াল না রাজস্ব খাতে চাকুরি করেন? সে বলল রাজস্ব খাতে। আমি বললাম আপনাকে তো বেতন দিচ্ছে সরকার, তাহলে কেন এই টিপসইয়ের জন্য আপনি আমার কাছ থেকে টাকা নেবেন? না এটা আমরা পেয়েই থাকি। কিছুতে আমি তাকে টাকা না দিয়ে পারলাম না। পরে আমার কাছ থেকে ১০০ টাকা নিলই। এইভাবে প্রতিটি দলিলে অনেক সময় দেখা যায় যে বিকাল ৫টার পরে দলিল গেলে দলিলের মূল্য আরও অনেক বেড়ে যায়। এই যে ভূমি অফিসে রেজিস্ট্রির জন্য যে খরচটা হচ্ছে, এইভাবে মানুষকে জিম্মি করা হচ্ছে। এই দুর্নীতির থেকে আমরা সাধারণ মানুষ মুক্তি পেতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং একটি করে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।